ওই সময়টাতে শুধুমাত্র আমাদের ভাইদেরকে শাহাদাত বরণই করতে হয় নাই, আমাদের প্রায় 4 থেকে 500 ভাইকে জেলখানায় পরীক্ষা দিতে হয়েছে, প্রায় 2500 ভাইকে মামলার শিকার হইতে হয়েছে। আমাদের হল থেকে তখন অবস্থা এরকম ছিল, কেবলমাত্র সবাই যে ছাত্র শিবির ছিল হলে এরকম তো না, মানে গণহারে প্রভোস্টের কাছ থেকে ওরা একটা তালিকা নিয়ে নিত যে কারা হলে থাকে, সবার নাম গণহারে মামলায় যুক্ত করে দিত। তো আমাদের ক্যাম্পাসে প্রায় 98টা মামলা হয়েছে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিলেটেড, 12 সাল থেকে 14, 15, 16 সাল পর্যন্ত। মানে ওই সময় যারা ছিল সবাইকে গণহারে মামলা। তো এইরকম একটা ভয়ানক অবস্থা ছিল। এরপরে 16 সালেও বেশ কিছু মামলা হয়েছে, 18 সালেও 2-1টা মামলা হয়েছে, 20 সালেও মামলা হয়েছে। আমাদের ক্যাম্পাসের পরিবেশটা এরকম ছিল যে আমাদের একজন ভাইকে ধরা হয়েছে পোস্টার লাগানো অবস্থায়, অথবা সন্দেহ করছে যে ওর রুমে কোরআন শরীফ আছে, এরপর হচ্ছে কিছু তাফসিরের বই আছে, ওর রুমে নিয়মিত তার ফ্রেন্ডরা আসা যাওয়া করে। সেই সন্দেহের জায়গা থেকে দেখা গেছে যে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো শুধু ধরে নিয়ে যাওয়া হয় নাই, সারা রাত পাহাড়ে নিয়ে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের পর আবার তার ফ্যামিলি থেকে টাকা নেওয়া হয়েছে, এবং ফ্যামিলি থেকে টাকা নেওয়ার পর তাকে আবার কোর্টে চালান দেওয়ার মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে। তো এই ভয়ানক পরিবেশ ছিল ক্যাম্পাসে। এবং আমাদের অনেক ভাইকে দেখা গেছে যে আমাদের কাছ থেকে টাকা চাওয়া হয়েছে, যে যদি আপনি টাকা না দেন তাহলে আপনাকে জঙ্গি মামলায় দিয়ে দেওয়া হবে, আর যদি কিছু টাকা যদি আপনারা দেন তাহলে আপনাদেরকে এমন একটা সহজ মামলা দিব, যে মামলা দিয়ে আপনারা মাসখানেকের ভিতরে আপনারা বের হয়ে আসতে পারবেন। তো এরকম একটা লাস্ট কেস হচ্ছে 2020 সালে। আমাদের একজন ভাই মাহে রমজানের ডাক, একটা পোস্টার লাগানো অবস্থায় ভাইকে ধরা হয়েছে। তো পরবর্তীতে অনেক রিকোয়েস্টের পর ভাইকে, যে শুধু ধরা হয়েছে, কোনো তার নাই, একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারপর অনেক রিকোয়েস্টের পর ওনার ফ্যামিলি অনেকভাবে আসা কান্নাকাটি করছে, তারপর দেখা গেছে যে ওনাকে একটা চুরির মামলা দেওয়া হয়েছে। এবং সেই চুরির মামলাটা কোথায়? চিটাগাং শহরে না, সেরাঙ্গুনিয়া না, রাউজান, অনেক দূরে ক্যাম্পাস থেকে, যে এলাকায় আমার এই অভিযুক্ত ভাই জীবনে কোনোদিন যায় নাই, ওই এলাকার একটা চুরির মামলা দেওয়া হয়েছে, জাস্ট এই কারণে যে জঙ্গি মামলা যদি দেয় তাহলে বের হইতে দেরি হবে, অনেক ঝামেলা। আচ্ছা, চুরির মামলাটা দেওয়া হয়েছে, মাসখানেকের ভিতরে সে বের হয়ে আসুক। তো ছাত্রলীগের নির্যাতনের অবস্থাটা এরকম ছিল। আরো ভয়ানক পরিবেশ ছিল। আমি জাস্ট রিসেন্ট একটা ঘটনার কথা বললাম।